ওয়েলকাম এভরিওয়ান টু দ্য নোবেল স্টোরিজ অ্যান্ড আজকে আমি যাচ্ছি মগরা আমার একটা বন্ধুদের রিউনিয়নে। আমরা পড়তাম একসাথে একটা টিউশনে, আর জবের থেকে ওই টিউশনটা শেষ হয়ে গেছে, আমাদের তিনজনের আর দেখা হয়নি। সো আফটার লং প্ল্যানিং ফাইনালি আজকে আমাদের রিউনিয়নটা হচ্ছে। তো আমি যে বলেছিলাম না আমরা যে ফ্রেন্ডস রিউনিয়নে যাচ্ছি, ওখানে বেসিক্যালি তিনটে বন্ধুর মিটিং হবে। আমি, উৎসব অ্যান্ড অম্লান। উৎসব উঠবে নেতাজিতে অ্যান্ড অম্লানের বাড়ি আমরা দুজন মিলে যাচ্ছি। উৎসব উঠে গেল নেতাজি মেট্রো স্টেশনে অ্যান্ড এবার আমরা একসাথে যাব টু মগরা। মগরা পরে বর্ধমান যাওয়ার লাইনে, ব্যান্ডেলের কাছাকাছি, অ্যান্ড তাই আমাদেরকে আজকে ধরতে হবে বর্ধমান লোকাল হাওড়ার থেকে। আমাদের প্ল্যান ছিল যে 9:05 বর্ধমান লোকাল ধরার, কিন্তু আমি একটু ডিলে করে দিলাম অ্যান্ড তার জন্য আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন অ্যারাউন্ড 9:15-তে, অ্যান্ড তাই আমরা 9:05 লোকালটা মিস করলাম। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা ঢুকে গেলাম জনহারে ব্রেকফাস্ট করে নিতে, আজ আমাদের হাতে অনেকটা টাইম ছিল। তো আমরা এখন খেয়ে নিই, আর আমি চেক করলাম তো ট্রেন আছে 10:05, তো আমাদের কাছে এখন আধা ঘন্টার মতো রাফলি টাইম আছে। ফাইনালি 10:05 ট্রেন দিয়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, আর আমরা ট্রেনে চেপে গেলাম ফর মগরা। 10:10 আমাদের ট্রেনটা ছেড়েছিল, তো আমাদের যে লোকাল ট্রেনটা ছিল সেটা হাওড়া বর্ধমান ছিল, অ্যান্ড আমরা পৌঁছাবো 11:15-তে অ্যারাউন্ড মগরাতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে অম্লানের বাড়ি। তো অম্লানের ডেসক্রিপশন বলতে গেলে অম্লান হচ্ছে আমাদের পড়ার সময়কার বন্ধু, আমরা একসাথে পড়তাম। তো ও রিসেন্টলি এমবিএ করার জন্য চলে যাচ্ছে, যে কারণে আমাদেরকে ডেকেছে ওর বাড়ি ঘুরতে যাওয়ার জন্য। লোকাল ট্রেনের মধ্যে খেতে খেতে, লোকদেরকে অবজার্ভ করতে, গল্প করতে অ্যান্ড কি কি বিক্রি হচ্ছে সেটা দেখতে দেখতেই পুরো টাইমটা কেটে গেল। আর এই সব করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মগরাতে। তো আমরা মগরা স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড আমাদের বন্ধু অম্লানের আসার কথা। তো আমাদের এখন কাজ হলো যে অম্লানকে খুঁজে পাওয়া। ও বললো যে কোথাও একটা চাপতে হবে, সাবওয়ে আছে বা তাহলে এই যে তো আমরা সাবওয়ে যেটা বলেছি সাবওয়ে পেয়ে গেছি। উৎসব ফোন করছে অম্লানকে, ও বললো যে সাবওয়ে বাইরেই দাঁড়িয়েছে, তো দেখা যাক। ঠিক আছে, অম্লান আসছে। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখছি অম্লান বাইক নিয়ে এসেছে আমাদেরকে পিক আপ করতে। তো পেয়ে গেছে আমাদের বন্ধু অম্লানকে, এখন বাইকে ট্রিপলিং করবো। অ্যান্ড এই হলো আমার বন্ধু অম্লান, অ্যান্ড ও আমাদেরকে মগরা আসতে এতবার বলেছিল যে ফাইনালি এই রিউনিয়নটা মগরাতেই হয়ে গেল। এবার আমরা তিনজন বাইকে চেপে পড়লাম অম্লানের বাড়ি যাওয়ার জন্য। মাঝ পথে নেমে কিছু মিষ্টিও নিয়ে নিলাম। তখন তারা মিষ্টির দোকানে এসে গেছি, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিই তারা। অ্যান্ড ভালোই, কলকাতার তুলনায় দাম ঠিকই আছে। অম্লান তোর লাইসেন্স আছে? অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম অম্লানের বাড়িতে। অ্যান্ড অম্লানের বাড়ির একদম মানে জাস্ট অপোজিটে একটা সুন্দর পাড়া, ঝিলপা, পুরো শান্ত। এই স্টেশন আর এই পুকুরটা এইটা কানেক্টেড ছিল, ঠিক রাস্তা আছে, ছিল এখানে। রাস্তা ছিল এখানে। তো তখন কি হতো যে চোরগুলো ওরা পুকুরে ডুবে থাকতো, যখন লোকজন পের করতো ওরা জল থেকে উঠে ওদেরকে লুটে নিত। তো সেইখান থেকে বন্ধ হয়ে গেছে এই রাস্তাটা। রাস্তা কোথায় এখন? রাস্তা নেই তো, বন্ধ করে দিয়েছে, কেটেই দিয়েছে। কেটে দিয়েছে। এটা মোটামুটি 30-40 বছর আগেকার গল্প বলছি আমি, যখন আমার বাবারা ছোট ছিল, অনেক আগে। ঠিক আছে, চলো তাহলে একটু বাড়ির ভেতরে এখন যাওয়া যাবে। আমরা বাড়ি ঢোকার পর দেখছি যে অম্লানের মা উনি বানিয়েছিলেন ছোলে ভাটুরে আমাদের জন্য ব্রেকফাস্টে। সো আবার আমরা ব্রেকফাস্ট করে ফেললাম অ্যান্ড খেতে বেশ ভালো হয়েছিল ছোলে ভাটুরেটা। আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট করার পরে এখন আমরা সবাই মিলে রান্না করব, মানে হ্যাঁ। অম্লান আমাদেরকে অনেকবার বলেছিল যে ওর বাড়ি আসলে ও আমাদেরকে চিকেন রেঁধে খাওয়াবে, অ্যান্ড তাই ব্রেকফাস্টে পরে ও ওর প্রিপারেশন করতে লাগলো। এ হলো আমাদের শেফ, মাস্টার শেফ। পেঁয়াজটা উঠে এলো মানে হয়েছে গরম, আর আস্তে আস্তে রান্না হতে লাগলো আর আমরাও নিজেদের মধ্যে গল্প করছিলাম। অম্লান তুই বল ভাই, এত বড় চিকেন সাইজ করতে পেয়ে? মুরগিটা বড় ছিল ভাই, কি করব? চিকেনের যখন ফাইনাল স্টেজ চলে আসলো অ্যান্ড যখন গ্রেভিটা ফুটছিল, আমরা বেরিয়ে পড়লাম অম্লানের বাগান দেখতে। ওখানে চিকেন বানানো চলছে আর একটু বেঁচে আছে, ততক্ষণ আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি বাগানে। হাঁটতে হাঁটতে আরো গল্প করছিলাম অ্যান্ড এই মগরা জায়গাটার ব্যাপারে আরো ইনফরমেশন নিচ্ছিলাম। খুবই শান্ত, মানে এখানে কোনো আওয়াজ নেই। এটা একটা বাগান টাইপ জায়গায় এসেছি
এটা হলো অম্লানদের বাড়ির নিজেদের বাগান, আর এই বাগানের মধ্যে অনেক ডিফারেন্ট টাইপের গাছ লাগানো ছিল। এখানে বসে পিকনিকও করা যেতে পারে। এই অম্লানদের বাগানটা পেরিয়ে যখন একদম চলে আসলাম, তো এরপরে আছে পুরো চাষের জমি, তো ওখানে যাওয়া যাবে। দাঁড়া, এই যে। তো আমরা যে বেরিয়ে এসেছি, এখন দেখবে যে পুরো চাষের কত বড় জমি। আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি, তারপরে বলছে যে সাপ বেরোয় এখানে, তাড়াতাড়ি বেরো এখান থেকে, আবার সাপ বাপ চলে আসলে কেস আছে। আমি ওই জন্যই বললাম যে পরে আগে ঢুকিয়ে নি তারপর। অম্লানে কোনো ভয় নেই, লাইক লোকদের সাপ থেকে ভয় লাগে, ইভেন আমারও লাগে, কিন্তু ওর সাপের কোনো ভয় নেই। তুই যদি সাপের ভয় না থাকে, ভয় সাপের নেই, দেখ সাপেরা তো কিছু করবে না, ঠিক আছে, তুই ভয় না পেয়ে গেলি হলো। শেষে সাপের গায়ে হাতও দিতে পারিস, সাপ কিছু করবে না। কিন্তু তুই যদি ভয় পেয়ে যাস, তাহলে তুই ভয় পেয়ে ছটফট করবি, ওরা ভাববে যে মানে তুই হয়তো ওদেরকে কিছু হার্ম করতে চাস, দিয়ে তখন ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায়। সাপ না, সব পশু পাখি তাই। বাঘের সামনে গিয়ে শান্ত ছিলাম। ভাইয়া তোমার হাত কিধার গয়া? হ্যাঁ কুছ নেই, টাইগার কে সামনে শান্ত থা। তুই বাঘের সামনে এরকম করেছি, কিছু করতে পারবি না ভাই। চলে গেছে। এইসব হাইলি সিরিয়াস ডিসকাশন করার পরে আমরা এবার দেখতে গেলাম একটা পুকুর। তোদের পুকুর? এই যে এটা হলো অম্লানদের পুকুর। এই যে পুরো জায়গাটা, এটা হলো অম্লানদের। এই যে অম্লানি করে দেখাচ্ছে, এখানে পুরো মাছ আছে, কাঁকড়ার চাষ হয়। না না, ওটা চাষ করি। ও, ওটা চলে এসছে। বুঝেছি। যখন খবর পেলাম যে মাংসটা পুরো পারফেক্টলি রান্না হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে চলে গেলাম লাঞ্চ করার জন্য। অম্লানদের বাড়ি ঢোকার আগে ওর বাড়ির সামনে একটা মনসার মন্দির ছিল, অ্যান্ড ও আমাদেরকে শোনালো এই মা মনসার মন্দিরের হিস্ট্রি। এইটা এতটা ছিল না আগেতে, জাস্ট এই যে পার্টটা, ফিজিক্স, এই যে পার্টটা নিচে জাস্ট এইরকম ছিল, ঠিক আছে। দিয়ে খুব মানে তখন এমনি আমার মা ফারা এমনি প্রত্যেক সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিত, আর এখানে কোনো বাচ্চা বাচ্চা হলে নতুন ওদেরকে এখানে এনে পুজো দেওয়া হয়, ঠিক আছে। তো এরকম এর হতে হতে খুব একটা আলাদা করে যে মাকে পুজো দেয় ওই ব্যাপারটা ছিল না। দিয়ে তারপরে হঠাৎ মানে এই অনুরাগকে আর একটা অনুরাগ চাপালে, অনুরাগ আর অনুরাগের ভাইকে দুটো কাঁধে চাপিয়ে যতটা বড় হবে, লোক না সাপ, ঠিক আছে, এত বড়, এই যে এইখানটা দেখছিস, এইখানে বেরোতো, ঠিক আছে, এই যে এই খামারটা দিয়ে, হ্যাঁ, দিয়ে বাট ওই সাপটা কোত্থেকে এসেছিল, কি এসেছিল, কেউ মানে এই পুকুর থেকে উঠেছিল কিনা কেউ বুঝতে পারছিল না। দিয়ে এখানে মনসা পুজো হয়, এইখানে সাপ বেরোচ্ছে, তো অবভিয়াসলি আমরা সাপকে কিছু করি না। তো ওকে মানে পাড়ার সব লোক ওই সাপটাকে দেখতে আসতো। সাপটা ঠিক মানে ওর ফনাটা এতটা বড় ছিল, ঠিক আছে। দিয়ে ওই সাপটা থাকতে থাকতে তারপরে ওড়িয়ে আরেকটা মেয়ে সাপ বেরিয়েছিল, ঠিক আছে। দিয়ে ওরকম দুটো সাপ ওরকম থাকতো 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 এবার আমরা কি মানে অত বড় সাপ, দুটোর ওরকম ফনা, তো লোকজন একটু ভয়েও থাকছে, বা আবার যেহেতু এখানে মায়ের পুজো কিছু করছেও না। দিয়ে এরকম অনেকদিন সাপগুলো না কিছুতেই যাচ্ছিল না। দিয়ে তারপরে একদিন পুরো পাড়া মিলে ঠিক করা হলো এখানে পুজো দেবে। দিয়ে পুরো পাড়া মিলে এইখানে পুজো দেওয়া হয়েছিল। তারপর দিন থেকে সাপ চলে গেছিল। দিয়ে তারপর দিন থেকে সেইখান থেকে প্রত্যেক বছর এই মন্দিরে মনসা পুজো হয়, পুরো পাড়া মিলিয়ে পুজো করা হয়। দুদিন আগেই আছে। রিয়েলিটি এটা। ভালো করে বাগানগুলোকে ঘুরে নেওয়ার পরে আমরা বাড়ি ফিরে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চের মধ্যে আন্টি বানিয়েছিলেন ফ্রাইড রাইস অ্যান্ড পনির, যেটা খেতে খুবই ভালো হয়েছিল, অ্যান্ড অম্লান বানিয়েছিল চিকেন, অ্যান্ড ওটা দি বেস্ট, ও সিরিয়াসলি ভালো রান্না করতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরোলাম আবার ঘুরতে। সো এখন আমরা তিনজন বেরিয়ে গেছি আবার ঘুরতে। ও ভাই কি ভিউ আসছে ভাই, গ্যাং অফ ওয়াসিপুরের মতো। গাড়ি ও ভাই, खुली हवा हो खुला समा, जागे हुए हो सब अरमा, बेबे 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 हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो, क्यों है कोई आग नबी शोला जो
একটা রাস্তায় নেমে গেছি, আর এখানে পুরো সব জায়গায় যা দেখতে হবে দূর দূর অবধি শুধু ক্ষেত আছে। তো এইদিকে একটা জায়গা ছিল, যখন ঘুরে নিচ্ছে, এখন যাবো নেক্সট স্পটে। এবার যাওয়া হবে অমলান। যখন আরামসে আমরা খুবই সুন্দর সিনিক বিউটি দেখে নেওয়ার পরে এবার আমরা রওনা দিলাম আমাদের নেক্সট স্টপ ডাকাতিয়া কালী মন্দিরে। তো আমরা এখন যেখানে দেখতে এসেছি সেটা হলো একটা ডাকাতি কালী মন্দির। অমলান আমাদেরকে শোনালো এই ডাকাতিয়া কালী মন্দিরের হিস্ট্রি। তো বেসিক্যালি এই পুরো মগরাতে অনেক আগে, ঠিক আছে, মানে আমার দাদুর বাবা কাকারা তখনকার বলছে আমি, ঠিক আছে। তো এই পুরো যে মগরা এত বাড়িঘর তো দেখছিস কিচ্ছু ছিল না। বর্ধমানে দেখবি, বর্ধমানের ভিতর দিকে গেলে শুনবি এখনো ডাকাত ফাকাত পড়ে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানেও তখন প্রচুর ডাকাত ফাকাতি হতো। রঘু ডাকাতের নাম শুনেছিস? তো এখানে বেসিক্যালি রঘু ডাকাতের একটা ডেরা ছিল, ঠিক আছে। তো ডাকাতি করতে যাওয়ার আগে এই মা কালীকে পুজো দিয়ে ওরা ডাকাতি করতে যেত। এটা হচ্ছে এখানকার হিস্ট্রি। তো এই যে কালী মন্দিরটা, এই কালী ঠাকুরটা দেখছি, সেটা তাদের প্রতিষ্ঠিত। তো তখন থেকে এই জায়গাতে পুজো দেওয়া আসা হয়েছে। তো সেই জন্য এই জায়গাটার নাম ডাকাতি কালী মন্দির, মানে ডাকাতে কালী বলা হয়। আমরা চলে গেলাম নিজেদের নেক্সট স্টপ ত্রিবেণী ঘাটে। অ্যান্ড অমলান বলল যে এখানে মহাকুম্ভে অনেকজন স্নান করে গেছে। তো আমরা এখন নিজেদের নেক্সট স্টপ ত্রিবেণীতে এসেছি। সঙ্গম নয় বললো, শুধু ত্রিবেণী বললো। শ্মশান ঘাট এটা একটা, এর মধ্যে গঙ্গাও দেখা যাবে, তাছাড়া শ্মশান ঘাটও আছে এটার মধ্যে। আমরা সব থেকে প্রথমে চলে আসলাম ত্রিবেণীর একটা নর্মাল ঘাটে, যেখানে শুধু স্নান করে লোকরা, অ্যান্ড নর্মাল পারপাজে এই ঘাটটাকে ইউজ করা হয়। মানে এটা সেরকম একটা না, জাস্ট এমনি এখানে লোকজন চান টান করে। মানে এখানে ওরকম তিনটে নদী মেশার কোনো ব্যাপার এখানে নেই, ঠিক আছে, জাস্ট এটার নাম ত্রিবেণী। তারপরে আমরা মেন ঘাটে গেলাম, অ্যান্ড মেন ঘাটের মধ্যে একটা সাইডে ছিল ভগবানের মন্দির, অ্যান্ড আরেকটা সাইডে ছিল শ্মশান ঘাট। আমরা ঘুরে নিলাম, এটা একটা গঙ্গা ঘাটও ছিল এর মধ্যে, আর এখানে শ্মশানও ছিল। তো একটা বিশালই মানে আলাদা এক্সপিরিয়েন্স বলতে গেলে। আমি প্রথমবার এমনি করে এসেছি। এবার নিলাম আমরা একটা ড্রিঙ্কস ব্রেক। অমলান নিয়ে গেল ওর সব থেকে ভালো রেস্টুরেন্টে মগরাতে, অ্যান্ড আমরা সবাই ওখানে একটা একটা করে নিজেদের জন্য ড্রিঙ্কস নিলাম। তো আমাদের এখন ঘোরার পরে চলছে হচ্ছে এখন আমাদের ড্রিঙ্কস ব্রেক। ড্রিঙ্ক শেষ করে নেওয়ার পরে এবার অমলান নিয়ে গেল আমাকে ওর ফেভারিট জায়গা অফ মগরা, যেখানে ও বসে নিজের সময় কাটায় অ্যান্ড প্রায় আসে। সো এখন বাচ্চা অ্যারাউন্ড 5টা, অ্যান্ড আমরা একটা ঘাটের মধ্যে চলে এসেছি। অ্যান্ড ঘাট থেকে একটা গঙ্গার সুন্দর ভিউ তো দেখা যাচ্ছে, তাছাড়া যে কল্যাণী ব্রিজ যেটা ভেঙে গেছিলো সেটা রিকনস্ট্রাকশনটাও দেখা যাচ্ছে। আমাদের বন্ধু ও ব্যাঙ্গালোর চলে যাচ্ছে পড়ার জন্য, আর দেখা সেরকমভাবে হবে না কেন হবে, পুজো এক্সেট্রা এগুলোতে আসবে ও। বাট এখনের জন্য এটি বন্ধুত্ব অবভিয়াসলি থাকবে। हर दूरियां हर फासले करीब हैं इस उम्र। যখন আমরা ফেরত আসছিলাম তখন আমাকে একটু খারাপ লাগছিল, অ্যাজ জানি না আবার কবে এমনি ট্রিপ হবে, বা জানি না আবার কবে ভালোভাবে দেখা হতে পারে। বাট আই গেস এটাই রিয়ালিটি, অ্যান্ড বন্ধুত্ব থাকাটাই মেন, অ্যান্ড হোপফুলি ফিউচারে আবার এমনি অ্যামেজিং ট্রিপস আমরা করতে পারি। অ্যান্ড ফাইনালি 6:30-র মধ্যে আমরা প্ল্যাটফর্মে এসে গেছিলাম, অ্যান্ড নিজের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে দেখছি যে আমাদের ট্রেনটাও চলে আসলো। সো আমরা ট্রেনে চেপে পড়লাম, অমলানকে বাই করলাম, আর এই যে একদিনের যে ট্রিপটা করলাম, ইট ইজ সামথিং যেটা আমার লাইফ টাইম মেমোরির মধ্যে থাকবে। অ্যান্ড আই জাস্ট হোপ যে ফিউচারে আবার এমনি ট্রিপস আমরা করতে পারি।